कहते हैं अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। আমাদের ব্যাপারটাও কিন্তু কিছুটা সেরকমই। লাস্ট 2 বছর ধরে আমরা একটা ডেট ফাইনাল করার চেষ্টা করছিলাম যেখানে কিনা আমরা সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাব, বাট কোনো মতেই সেটা পসিবল হচ্ছিল না। একজনের টাইম হচ্ছে তো অন্যজনের হচ্ছে না। তো এরপর ফাইনালি লাস্ট 2 বছর অক্লান্ত পরিশ্রমের পর আমরা একটা ডেট ফাইনাল করতে পেরেছি, যেই ডেটে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, সেটাও আবার পাহাড়ে। অক্লান্ত পরিশ্রম এই কথাটা কেন বলা হলো এটা নিশ্চয়ই তোমাদেরও মনে প্রশ্ন জাগবে। তো সেটাই একটু বলি যে আমাদের টিকিট কাটা থেকে শুরু করে গাড়ি বুক করা, রুম বুক করা কোনোটাই কিন্তু এতটাও ইজিলি ছিল না। সেই জন্যই বললাম এটা। আর এমন একটা সিচুয়েশন হয়েছিল আমাদের সামনে, মানে এই সমস্ত জিনিসগুলো কাটিয়ে ওঠাটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। আর সেই চ্যালেঞ্জটা আমরা সবাই মিলে একসাথে ওভারকাম করেছি। এটাই ছিল আমাদের প্রথম ফ্যামিলি ট্রিপ। অনেক বাধা বিপত্তি পাওয়া সত্ত্বেও আমরা যে এত ভালোভাবে পুরো ট্রিপটা কমপ্লিট করতে পেরেছিলাম, এজন্য কিন্তু ভগবানকে ধন্যবাদ না দিয়ে আমরা পারি না। আমাদের 5 জনের জার্নিটা কিন্তু শুরু হয়েছিল মধ্যমগ্রাম থেকে। যেমনটা তোমরা দেখলে আমরা ট্রেনে বসে গল্প আড্ডা, তার সাথে চলছিল IPL এর ফাইনাল ম্যাচ সেদিন। আর তার সাথে ছিল সেই বিখ্যাত ঝড়, রুমাল কি ছিল মনে পড়ছে না নামটা, এখন ভুলে গেছি। এখন আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদা, আর পদাতিক ট্রেনে আমরা যাব NGP পর্যন্ত। টাইম ছিল 11টা 20। আর এছাড়াও কিন্তু অনেক ট্রেন রয়েছে শিয়ালদা থেকে দার্জিলিং যাওয়ার, NGP যাওয়ার, যেমন দার্জিলিং মেল, তিস্তা তোরসা, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা। এই নামগুলো তোমাদের কাছে হয়তো অনেক পরিচিত। আমরা অনেক কষ্ট করে কিন্তু পদাতিকের টিকিট পেয়েছিলাম, আর সেটার কিন্তু পুরো ক্রেডিটটাই যায় ইন্দ্রনীল দা আর বৌদির জন্য। ওরা দুজন না থাকলে আমরা মনে হয় আমাদের এইবারও মনে হয় আর পাহাড় যাওয়া হতো না। প্ল্যান ক্যান্সেল করে হয়তো দীঘা বা কোথাও যাওয়া হতো, বা জানি না সেটাও হতো কিনা। তো দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি শিয়ালদার ভেতরে। হ্যাঁ, ভুলে যাচ্ছি আর একটা পয়েন্ট হলো যে জানো তো এই সময় আবার বড় জামাইবাবুর ভোটের ডিউটিও ছিল। মানে সব মিলিয়ে ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছিল যে কি বলি, চারদিক থেকে যেন সবাই চাইছে যে আমরা যেন নাই যেতে পারি, এরকম একটা ব্যাপার। ইভেন আগের দিন পর্যন্ত আমাদের শিওর ছিল না যে আমরা ট্রিপটা করতে পারবো কিনা, কারণ জামাইবাবু ভোটের ডিউটি করে আদৌ বর্ধমান থেকে যে ট্রেনটা ধরতে পারবে এটাই ছিল সবচেয়ে বড় সংশয়। তো যেরকমটা তোমাদের প্রথমে বললাম যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমাদের এই ট্রিপটা আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। তো যত ধীরে ধীরে তোমরা ভিডিওগুলো দেখবে, আমাদের পরবর্তী সিরিজের ভিডিওগুলো আসবে, তোমরা ধীরে ধীরে করে বুঝতে পারবে যে আমরা কি বলতে চেয়েছি। ট্রেনের টাইমও হয়ে এসছে, ট্রেন চলে এসছে, আর এদিকে রুমেল কিন্তু তার তাণ্ডব শুরু করে দিয়েছে। তোমরা যাও ব্যাগটা নাও না, ব্যাগটা কোনটা দেখ আমি দেখছি। আমার না দিদিদের জন্য অপেক্ষা করছি। এদিকে জামাইবাবু দাঁড়িয়ে, এইখানে এই লোকটা দাঁড়িয়ে, আর এইখানে এই যে আমি দাঁড়িয়ে, এই যে আমি জামাইবাবু গেটটা খোলার চেষ্টা করছে কিন্তু এখনো খুলতে পারছে না। একটু আস্তে আস্তে কথা বলছি কারণ 1টা বাজছে, কোন দিকে দিচ্ছে এখন সেটা দেখার জন্য। এখন আমাদের সাথে বেটা হয়েছে, যোগদান দিয়েছে। তার রনি দাদাকে দেখার এক্সাইটমেন্ট তার প্রচুর। আমরা এখন দাঁড়িয়ে এখানে। কোন দিকে পড়বে খুঁজে পাচ্ছেন? ওইদিকে বেশি যাও। এদিকে চলে এসো তুমি। তাহলে ওরা কোথায়? একে ঢুকছে। এদিকে দেখতে পাওয়া গেছে, এদিকে আমরা সবাই জেগে বসে আছি। আস্তে 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 আস্তে, তাড়াতাড়ি 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 চলে এসছে বেটা দিদি। হ্যাঁ এই তো
চলো ফাইনালি আমাদের ফ্যামিলি কমপ্লিট। গেটটা লাগিয়ে দিচ্ছিলাম। 1,000 years later. গুড মর্নিং। পড়ে যাচ্ছি, গুড মর্নিং বলতে গিয়ে পড়ে যাচ্ছি। এই আয়নাটার অবস্থা খারাপ। আমাদের এখানে এই সকালে যে ঘুম পেয়ে গেছে কটা বাজে হয় না 7:10 বাজছে এখন ঘড়িতে। আমি আর বেটা আছি এখানে, কিছু রিলসের জন্য ভিডিও করি। চা পর্ব চলছে এখন, চা বেটা এখানে ফোন। ওয়েদার একদম দারুণ লাগছে এখন, ক্লিয়ার পুরো। আর এইখানে একজন আছে যায়। ওই যে দূরে মেঘের মধ্যে কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এইখান থেকে এত ভালো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে এই বর্ষার সময়ে, মানে এটা আমি এক্সপেক্টই করিনি। আশা করছি দার্জিলিং যাওয়ার পর ভালো কিছু ভিউ আমরা দেখতে পাবো, তো দেখা যাক কি হচ্ছে। হাত বার করিস না বেশি, চলো আর না এদিকে আয়। আমি তোকে অনেকক্ষণ আগে বলেছি। রনি দাদা একটু আগে কাগজ ফুল বলছিল, পার্পেল গুলো দেখেছে দিয়ে পার্পেল কালারের ফুল, সেটা কাগজ ফুল। না না হয়ে গেছে, আমরা নামবো এইবার। আমি লোককে দেখাবো, বেটাকে ভেবেই যে বেটা অলরেডি, আর এইখানে এরা দুজন দাঁড়িয়ে আছে। চলে এসছি, কোন দিকে দিচ্ছে প্ল্যাটফর্ম দেখো।